আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি ছোট্ট একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। বিষয়টা হলো, আমি যখন আপনাদের পিসির অ্যাক্সেস নিব, এটা আসলে অনেকেরই জানা প্রয়োজন। আসলে আমার অনেক স্টুডেন্টরাও আছে, বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম হলে এটা এনিডেক্স বা টিম ভিউয়ার। তো আজকে আরও নতুন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব। এটার মাধ্যমে আমি অ্যাক্সেস নিয়ে কাজটা করে দিতে পারবো, অথবা আপনারাও যদি অন্য কারো অ্যাক্সেস নিন এইভাবে নিতে পারবেন। এই বিষয়টা আজকে দেখাবো। তো এটার জন্য একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। প্রথমে আমার যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটাকে আমি আনইনস্টল করে দেই, যেহেতু আবার নতুন করে ইনস্টল করে একদম ফুল প্রসেসিংটাই দেখাবো ইনশাআল্লাহ। তো এটা কিন্তু আনইনস্টল করে দিলাম। প্রথমে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে আপনারা সার্চ করবেন এরকম একটি ইন্টারফেস আসবে, একটা ওয়েবসাইট আসবে। তো এখান থেকে আপনারা AweSun উইন্ডোজ ডাউনলোড এখানে একটা ক্লিক দিবেন। কারণ আমি এখন পর্যন্ত অনেকগুলোই ব্যবহার করেছি রিমোট কন্ট্রোল, যেহেতু এটা আমি দেখেছি, আসলে এটা আমার কাছ থেকে অনেকটাই ভালো লাগে। তো এখন আপনারা যে কাজটা করবেন, এখান থেকে ডাউনলোড 64 বিট, আপনার যদি 32 বিট হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে আমার এটা ডাউনলোড হইতেছে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমি চলে যাব এখানে আমার দিস পিসিতে। এখানে গিয়ে আমি ডাউনলোডে ক্লিক করব। এটা এখন ডাউনলোড কমপ্লিট হয় নাই। আচ্ছা, এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। এরপরে আমি ডাউনলোড করার পর আপনার এরকম একটি ইন্টারফেস আসবে বা এরকম একটি অ্যাপ্লিকেশন শো করবে, মাত্র 23 এমবির একটা অ্যাপস। আমি এটার উপর ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এখানে যদি কোনো পারমিশন চাই, ইয়েস করে দেবেন। এরপরে ইনস্টল নাও। তো এটা কিন্তু ইনস্টল হইতেছে। আপনারাও সেম প্রসেসে এটা ইনস্টল করবেন। তো আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কখন? যখন আপনি কারো অ্যাক্সেস নেবেন, ঠিক আছে? আপনি যদি অন্য কারো অ্যাক্সেস নিতে চান তাহলে আপনাকে অবশ্যই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর আপনি যদি অ্যাক্সেস না নিন তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। এখন এই যে সেটিংসটা আছে, আপনারা যারা আমার স্টুডেন্টরা আছেন, আপনারা কি করবেন, এটাকে এতটুকু ইনস্টল করার পরই আপনি এখান থেকে এই যে নাম্বারটা এবং এই পাসওয়ার্ডটা দিবেন। তো এই যে দেখেন পাসওয়ার্ড, আপনি চাইলে পাসওয়ার্ডটা কাস্টমাইজ করতে পারবেন, তবে এটাই আমার জন্য ভালো হয়। আপনি নাম্বারটা কপি করে দেবেন এবং এটাকে কাস্টমাইজ করতে হলে এই যে এইখানে একটা ক্লিক দেবেন, তাহলে কাস্টম পাসওয়ার্ড। এরপরে আপনি এখান থেকে চাইলে 1 2 3 4 5 6 এরপর দেওয়ার পরে এই স্ক্রিনশটটা আমার কাছে পাঠাইতে পারেন, তাহলে আমি আপনার অ্যাক্সেস নিতে পারবো। এরপরে আসি, আমরা যারা অন্যদের অ্যাক্সেস নিব তারা কিভাবে অ্যাক্সেস নেবেন। এখান থেকে মূলত এখানে লগ ইন রেজিস্টার্ড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে নিচের দিকে দেখেন নো অ্যাকাউন্ট এড, এখানে ক্লিক করবেন। তো এখানে একটা জিমেল দিয়ে দিতে হবে। তো জিমেলটি কিভাবে দেবেন, আমার একটা কোড এই জিমেইলে চলে যাবে। এখানে সেন্ড অপশনে ক্লিক করতে হবে, তাহলে এই জিমেইলে একটা কোড যাবে, এই কোডটাকে এখানে বসাতে হবে। তো আমি এখানে কোডটার জন্য যেটা করব, আমি যে ব্রাউজার আমি যে ইমেলটা নিয়েছিলাম এখানে জিমেইলে চলে যাব। এখানে দেখেন এই যে AweSun সার্ভিস, এখানে একটা লগ ইন, আমার এখানে নাজিম দেখেন। এখন আপনি কারো যদি অ্যাক্সেস নিতে চান সেক্ষেত্রে নাম্বারটা নেবেন এবং এখানে পাসওয়ার্ডটা বসাবেন। তার যে পাসওয়ার্ড আছে এখানে যে পাসওয়ার্ডটা থাকবে, এরপর আপনি কানেক্টে ক্লিক করবেন, তাহলেই
এটা অটোমেটিকভাবে তার কানেক্ট হয়ে যাবে। তো এই হলো বিষয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এইভাবেই আপনারা অন্যদের পিসির অ্যাক্সেস নিতে পারবেন, এবং আমি যখন আপনাদেরকে অ্যাক্সেস চাইবো অবশ্যই এইভাবে আপনারা নাম্বার পাসওয়ার্ডটা দিবেন, তাহলেই আমি অ্যাক্সেস নিতে পারবো।